This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আক্রান্ত কাউন্সিলরের বাড়িতে মেয়র ফেরাদ হাকিম বেরিয়ে কি বললেন তিনি শোনাবো। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের ওইসব মেরে চমকে ফমকে কিছু হবে না। অন্যায় যে করবে তার প্রতিবাদ করবে, তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো। কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। পুরো পার্টি ওর পাশে আছে। মমতাদি নিজে ফোন করেছিল, পুরো দল ওর সাথে আছে। আর ও আন্দোলন করা ছেলে 21শে জুলাই গুলি খেয়েছিল নিজে, সুতরাং ওকে চমকে ধমকে থামানো যাবে না, সেটা সব বলে দিই। দেখুন, আপনাকে আবার সেই তখন বলেছি, আজও বলছি, আমাকে একটু টাইম দিন। আমি ইন্টেলিজেন্সিটা শিখে আসছি, ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যে হয় স্পেশাল, ওগুলো আমি ট্রেনিং নিইনি, তো আমি কি করে বলবো ওই কি আছে না। আবার এটা নিয়ে আমি বলেছি, যারা বলে তারা কাপুরুষ, যারা বলে তারা কাপুরুষ। বিজেপি মারা গেলে তখন তৃণমূল, যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে, পারবে না। সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে এবং লড়াই করে বেঁচে থাকবে। কিচ্ছু না, সব রাজনীতিতে থাকবে। ওর পরিবারের সাথে আমার কথা হলো, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। শোনাচ্ছিলাম আপনাদের কসবায় আক্রান্ত কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে মেয়র ফেরাদ হাকিম তিনি কি জানাচ্ছিলেন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, কসবায় গুলি চালানোর ঘটনায় বড় ব্রেক থ্রু পুলিশের। জালে মাস্টারমাইন্ড কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার আফরোজ খান ওরফে গুলজার খান ওরফে ইকবাল। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেপ্তার করলে গুন্ডা দমন শাখা। ধৃত আফরোজ এনেছিল শুটারদের, এমনটাই দাবি পুলিশের। পুলিশের কাজ করেছে, আমার তো পুলিশের ওপর বিশ্বাস ছিল, সম্পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চিত করে পুলিশ তার কাজ করেছে এবং আরও যারা আছে নিশ্চয়ই ধরা পড়বে। আফরোজকে কি আপনি চেনেন? আফরোজ ভাই? না 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 না। তাহলে কি ওকে দিয়ে কেউ কোনোভাবে করিয়ে থাকতে পারে বা ওকে ব্যবহার বলতে পারবে না, সেটা সেদিকেই তো যাচ্ছে। আর 1-2 দিনের কাজ নয়, এটা দীর্ঘদিন ধরে রেকি করার পরে জিনিসটা ঘটেছে। এবং যতটুকু শুনেছি যে লোকাল কোনো ক্রিমিনাল না, বাইরে থেকে ক্রিমিনাল নিয়ে এসে করানো হয়েছে। তাদের পথ দেখানো, আমি কোথায় থাকি। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আমি সুশোভনের কাছে জানতে চাইবো একটা পরিষ্কার করে সুশোভন, যে কিভাবে এই ইকবালকে পুলিশ ট্র্যাক করতে পারলো, তা আবার গলসি থেকে। দেখো, যেহেতু আগেই দুজন গ্রেপ্তার হয়েছে, তাই সেই সূত্র ধরেই কিন্তু ইকবালকে বলা যায় যে ট্র্যাক করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার কারণ একেবারে সামগ্রিকভাবে দেখা গেছে যে প্রথমে এক ব্যক্তি গ্রেপ্তার হলো, তারপর যে ট্যাক্সি চালক সে গ্রেপ্তার হলো, এবং এই যে যেহেতু তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই যে মোবাইল যে টাওয়ার ডাম্পিং সেটা যেমন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যে মোবাইলের টাওয়ার লোকেশন সেটাও ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতির দ্বারাই কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এআরএস টিম তাকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এবং কিছুক্ষণ আগেই তুমি জানো যে মেয়র ববি হাকিম তিনি এসেছিলেন, সুশান্ত ঘোষের সঙ্গে তিনি কথা বলেছেন। স্বাভাবিকভাবেই তিনি বলছেন যে এই যে পুরো বিষয়টা কিন্তু দল সুশান্ত ঘোষের যেমন পাশে আছে, ঠিক একইভাবে কিন্তু যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই ঘটনা যেটা এখন মূল প্রশ্ন, যে মোটিভ কি, কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হয়েছিল মার্ডার, অর্থাৎ এই মোটিভটা কিন্তু জানার প্রয়োজন রয়েছে। সেই জন্য কিন্তু পুলিশ তদন্ত করছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ এখনো পর্যন্ত যেন মনে করছে যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এখান থেকে দুটো বিষয় পরিষ্কার হতে হবে, এক মোটিভ, এবং দ্বিতীয় যেটা প্রশ্ন, যে একেবারে এই যে ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে এবং এই অস্ত্র কোথা থেকে এলো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে, এবং এই তদন্ত
করে এটাই জানতে চাই যে অস্ত্র কোথা থেকে এসছে, এবং শুধু তাই নয় যে একেবারে মোটিভ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। একেবারে অনেক ধন্যবাদ সুশোভন। পরিস্থিতির উপর নজর রাখো। যেমনটা সুশোভন জানাচ্ছিল যে মূল যে হামলাকারী, যার মস্তিষ্ক প্রসূত এই গোটা হামলার ঘটনা, তাকে পুলিশ নিজেদের হেফাজতে এখনো পর্যন্ত নিয়েছে। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সুশান্তর ওপর হামলা, ধৃত শুটার, ট্যাক্সি চালকের পুলিশ হেফাজত, লোডেড 9mm পিস্তল নিয়ে হামলা, আদালতের দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর। পিস্তল হামলার সময় লক যদি না হয়ে যেত তাহলে কাউন্সিলর সুশান্ত ঘোষ মারাও যেতে পারতেন, এমনটাই দাবি আইনজীবীর। শার্প শুটার যুবরাজকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। হাওড়া স্টেশন থেকে যুবরাজকে কসবায় নিয়ে এসেছিল ট্যাক্সি চালক আহমেদ খান। যে শার্প শুটার, তাকে সুশান্তর ছবি দেখিয়ে টার্গেটে চেনানো হয়। আলিপুর আদালত এমনটাই দাবি করলেন সুশান্ত ঘোষের আইনজীবী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। সৌভিক, আজকে আদালতের সওয়াল জবাবে যে পার্ট অত্যন্ত ইন্টারেস্টিং। সুশান্ত ঘোষের আইনজীবী আর কি কি আদালতে বললেন, আর কি কি আশঙ্কা প্রকাশ করলেন, আর একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সুশান্ত ঘোষের আইনজীবী পরিষ্কার কিন্তু জানালেন আদালতে যে এই যে শার্প শুটার যুবরাজ, এই যুবরাজকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বিহার থেকে, এবং মূলত যে আহমেদ খান বলে যার নাম উঠে আসে, যে ট্যাক্সি চালক, এই ট্যাক্সি চালককে কিন্তু গতকাল সকালবেলায় হাওড়া স্টেশন থেকে এই যুবরাজকে নিয়ে আসে এবং তাকে পয়সা দেওয়া হয়। টাকার বিনিময়ে কিন্তু এই কাজ তাকে করতে বলা হয়। এমনকি সুশান্ত ঘোষের ছবি পর্যন্ত তাকে দেখানো হয় এবং সেই ছবি দেখে তারপর কিন্তু যে অপর একজন ব্যক্তি, মূলত যে স্কুটি চালক, যে পলাতক, সেই কিন্তু তাকে এলাকায় নিয়ে আসে এবং রেইকি করে, এবং সেখানে যাওয়ার সময় সুশান্ত ঘোষকে যখন আইডেন্টিফাই করতে পারে সেই সময় কিন্তু সে বন্দুক তার দিকে তাক করে। এবং যেটা পরিষ্কারভাবে আইনজীবী বলেন যে যদি গতকাল রাত্রিবেলায় এই ঘটনার সময় যদি তার বন্দুক যদি লক না হতো তাহলে হয়তো সুশান্ত ঘোষের মৃত্যুও হতে পারত। এবং ইতিমধ্যেই কিন্তু এই যুবরাজের মূল যে অভিযুক্ত যুবরাজের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি 9mm পিস্তল, দুটি ফুল লোডেড ম্যাগাজিন, যেটা 8 করে 16 রাউন্ড গুলি রয়েছে। এবং যেটা জানবার চেষ্টা করবে পুলিশ, সেটা হচ্ছে যে এই যুবরাজকে কে ঠিক করলো এবং এই আর্মসগুলো বিহারের কোথা থেকে আসছে, এবং তার জন্য কিন্তু একেবারে মানে সৌভিক, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যেমন প্রশ্ন মেয়র ফেরাদ হাকিমও করছিলেন যে কোথা থেকে এত আর্মস আসছে, পুলিশ কেন আগে জানতে পারছে না। এই মুহূর্তে আপনাদের শোনাবো কলকাতা পুলিশের সিপি, তিনি যখন ঘটনাস্থল পরিদর্শনে কসবায় গিয়েছিলেন তিনি কি জানালেন। We are looking into all angles, সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। সো ফার দুজন আছে, একজন যে গুলি করেছিল আর একজনকে পুলিশ নিয়ে এসে, দুজন। স্যার, এদেরকে কে নিয়ে এসেছিল এই বিষয়ে কি কিছু এখনো? সেটা ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা এই মুহূর্তে বলছি না। ওটাও দেখা হচ্ছে দ্যাট ওয়াই দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, মানে সিকিউরিটি একটা কনসার্ন নিশ্চয়ই আছে, তো এইগুলো দেখা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একই সঙ্গে 6টা ফ্রেম। দেখুন ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ 14ই নভেম্বর, যে মুহূর্তে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতা ভেবে গুলি চলে। কোচবিহারে 14ই নভেম্বরের ঘটনা, তার ঠিক একদিন আগে উপনির্বাচনের যেদিনকে রাজ্যে একসঙ্গে 6 কেন্দ্রে উপনির্বাচন চলছিল, ভাটপাড়ায় গুলি লাগে পিঠে, তৃণমূল নেতা তিনি মারা যান, দেখছেন সেই ছবিও। এর পাশাপাশি 12ই নভেম্বর রিশার ছবি দেখাচ্ছি, সেদিনকেও গুলি চলে রাজ্য জুড়ে, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশাপাশি বনগাঁর ছবি দেখাচ্ছি 11ই নভেম্বর, সেখানেও গুলি চলে। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য জুড়ে এত গুলি আসছে কোথা থেকে? মেয়র ফিরহাদ হাকিম অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য পেশ করেছেন। তিনি বলছেন এ রাজ্যকে, ইউপি, বিহার, সেই কালচার এই রাজ্যে আসতে দেব না। কিন্তু মেয়র তো বলছেন, কিন্তু পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে বারবার, কোথায় রাজ্যে আসছে, কোথা থেকে আসছে এত গুলি, এত বন্দুক, এত বোমা। আর এই হামলার পর, যখন হামলা হলো, সেই হামলার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভালো নেই কসবা, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কসবা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা নেতৃত্বও জানে, মানে তৃণমূল শীর্ষ নেতৃত্বও জানে কসবা এলাকায় ভালো মধু আছে। তাই বহিরাগত মৌমাছিদের ভিড় ঘুরিয়ে এই বক্তব্যের মধ্যে কাকে বার্তা দিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ? নিশানায় কে উঠছে প্রশ্ন। কেউ তার ব্যক্তিগত স্বার্থ প্রতিহিংসা করবার জন্য হয়তো ঘটনা ঘটিয়েছে। কালকের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু হ্যাঁ, সামগ্রিকভাবে
কসবার দিকে আমি নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এখন মানে হাই টাইম, যেটা একটু স্পেশালি দলের পক্ষ থেকে নজর দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। জানি না দলের কাছে কি খবর আছে, কিন্তু কসবার অবস্থা সত্যি ভালো না। সমাজ বিরোধীরা চেষ্টা করছে একটু মাথা তুলে দাঁড়াবার, সেই প্রবণতাটা বন্ধ করতে হবে। জমি মানে মধু, সবাই এটা দাবি করে। এই মধুর লোভেই কি এখন মৌমাছি ভিড়? মধু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছি লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। এখন কোন মৌমাছি কতটা মধু সংগ্রহ করবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, ওই মধু সংগ্রহের জন্য যেন মানুষের এখানে যারা বসবাস করে তাদের যেন জীবনযাত্রাটা ব্যাহত না হয়, সেটা দেখার জন্য আমি অনুরোধ করব। সেই মৌমাছির কি মানে মৌমাছি কি অন্য জায়গায় ডেরা বাঁধছে, এখানে এসে ফসল খাওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, অন্য জায়গায় যদি মধু না থাকে তাহলে অন্য জায়গার মৌমাছিরা তো সেই জায়গা ছেড়ে যেখানে মধু আছে সেখানে আসবেই না। সবচেয়ে বড় কথা, এখানে অপরাধ করে বাইরে গিয়ে কোথাও একটা শেল্টার পেয়ে যাচ্ছে, রাজনৈতিক তকমা পেয়ে যাচ্ছে, এটা কসবার পক্ষে একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে জিনিসটা।